শিক্ষার্থী বন্ধুরা, অনার্সে তোমরা যারা আবেদন করবা, তো তোমাদের ভর্তি পরীক্ষা কোন সাবজেক্টে কত নম্বর থাকবে সেটি আজকে জানতে পারবে। অনার্স ভর্তি পরীক্ষার নম্বর নিয়ে আশা করি আজকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে তোমরা যেটি দেখতে পাচ্ছ নম্বর বাটন সম্পর্কে, যে কোন সাবজেক্টে কত নম্বর তোমাদের থাকবে, তো এটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমি দেখে দেওয়ার চেষ্টা করবো কিন্তু জিপির ওপর তোমাদের কত থাকবে এবং নম্বর বাটন টোটাল কত তোমাদের থাকবে, পাস নম্বর কত, তো সকল কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওর সঙ্গে থাকবে। তো দেখো, প্রথম যদি আমরা দেখে নেই, শাখা বিজ্ঞান শাখার ক্ষেত্রে বাংলায় তোমাদের কিন্তু 20 মার্ক থাকবে, ইংরেজিতে থাকবে 20 মার্ক, সাধারণ জ্ঞানে থাকবে 10 মার্ক। আর বিষয়ভিত্তিক নম্বর বাটনের ক্ষেত্রে অর্থাৎ তোমার যে পদার্থ রসায়ন সায়েন্সের জন্য তোমাদের, অর্থাৎ বিজ্ঞান শাখার জন্য যে পদার্থ রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান, তো পদার্থ থাকবে তখন 17 এবং রসায়নে থাকবে 17, গণিত বা জীববিজ্ঞানে তোমাদের কিন্তু 16 মার্ক কিন্তু করতে হবে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো সকল কিছু কিন্তু তোমাদের এমসিকিউ ভিত্তিতে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আশা করি বুঝতে পেরেছো। তো যে কোনো শাখা, মানবিক শাখা হোক আর বিজ্ঞান শাখা হোক বা ব্যবসা শাখা হোক, সকল শাখার ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 নম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটি এমসিকিউ মাধ্যমে। আশা করি তোমাদের এই বিষয়ে ক্লিয়ার। তো তারপর মানবিক শাখা যদি আমরা দেখে নিই, মানবিক শাখায় কিন্তু বাংলায় তোমাদের কিন্তু দিতে হবে কিন্তু 25 নম্বর, ইংরেজিতে থাকবে 25 নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকবে কিন্তু 10 নম্বর। এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে মানবিক শাখার জন্য উচ্চ মাধ্যমিক যে পর্যায়ে তোমাদের যে পরিচিত বিষয় যে কোনো 4টি যে বিষয় রয়েছে, এই যে কোনো 4টি বিষয়ের উপর তোমাদের কিন্তু 4×40, এই 4টি প্রত্যেকটাতে কিন্তু 10 মার্ক থাকবে। তো সেক্ষেত্রে 4×40 মার্ক তোমাকে কিন্তু এখানে মানবিকের জন্য কিন্তু অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যে কোনো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত চাই যে কোনো 4টি বিষয়ে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটির মান কিন্তু 10 করে থাকবে, প্রত্যেকটি সাবজেক্টের উপর 10 করে, এই 4×40। তো আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো এদিকে কিন্তু 60 আর ওইদিকে 40 সহ তোমার 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিকের ক্ষেত্রে। সেম কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবসা শিক্ষা ইউনিটের ক্ষেত্রে। তো ব্যবসা শিক্ষা শাখার জন্য সেম কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দেখো, ব্যবসা শাখার জন্য বাংলায় থাকবে কিন্তু 25, ইংরেজিতে থাকবে 25 এবং সাধারণ জ্ঞানে থাকবে 10, আর হিসাব বিজ্ঞানে থাকবে 20, ব্যবসা নীতি ও প্রয়োগে থাকবে কিন্তু 20। এ টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবসা শাখার জন্য। তো তোমাদের কিন্তু বিজ্ঞান শাখা চলে গেল এবং মানবিক এবং ব্যবসা এই 3 শাখার জন্য কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করেছি নম্বর বন্টন। তো এবার আমরা দেখে নিব পরবর্তী স্টেপে এবং এর বিস্তারিত কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের 5 মার্ক কত থাকবে এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত তোমরা পাবা। তো সেক্ষেত্রে চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। তো তারপরে তোমাদের যে বিষয়টি গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আলোচনা করবো। তো আবেদন শেষ কিন্তু তোমাদের 28 ফেব্রুয়ারি। তো 28 ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করবা তারা কিন্তু 28 ফেব্রুয়ারির মধ্যে অনায়াসে আবেদন করে নিবে। যে কোনো কম্পিউটার দোকানে হোক বা তুমি ঘরে বসেও কিন্তু আবেদন করতে পারো। তো সেক্ষেত্রে আবেদনের শেষ তারিখ তোমাদের কিন্তু 28 ফেব্রুয়ারি। তো আবেদন ফি কিন্তু তোমাদের 700 টাকা, আবেদন ফি 700 টাকা দিয়ে তোমাদের আবেদন করতে হবে। তো আমি কিন্তু এই আবেদন সম্পর্কে, আবেদন ফি যে 700 টাকা তোমাদের দিতে হবে এই সম্পর্কে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম এবং আমার চ্যানেলে কিন্তু তোমরা ভিডিও পাবে যে আবেদন ফি 700 টাকা আমরা কিভাবে দিব। তো এটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ভর্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে 3 মে 2025, শনিবারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে মে মাসের 3 তারিখে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো 5 নম্বর কিন্তু তোমাদের থাকছে 35 মার্ক, অর্থাৎ তোমরা যে 100 মার্কের যে তোমাদের ভর্তি পরীক্ষা দিবা এমসিকিউ, তো এটার কিন্তু 35 নম্বর থাকবে তোমাদের 5 মার্ক। আশা করি তোমাদের এই বিষয়ে ক্লিয়ার। তো তোমাদের টোটাল কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 200 মার্কের, 100 মার্ক এমসিকিউ এবং 100 মার্ক তোমাদের জিপিএর ওপর, অর্থাৎ তোমার যে গ্রেড পয়েন্ট রয়েছে এটার উপর তুমি কিন্তু নম্বর পাবে 100 নম্বরের ভিত্তিতে। জিপিএর ওপরে 100 তোমার থাকবে। যেমন এসএসসিতে তোমাদের জিপিএ থাকবে 40%, অর্থাৎ তোমার যে গ্রেড পয়েন্ট পাবে এটার কিন্তু 40% তুমি মার্ক পাবা এবং এসএসসিতে তুমি 60% মার্ক পাবা। যেমন তোমার জিপিএ যেটা রয়েছে এই জিপিএর ওপর তোমাকে নির্ভর করে এসএসসি এবং এইচএসসির পার্সেন্টেজ হিসেবে তোমাকে কিন্তু নম্বর দেওয়া হবে 100 নম্বরের ভিত্তিতে। তাহলে তোমাদের জিপিএর ওপর 100 নম্বর দিবে এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু 100 নম্বরের টোটাল 200 নম্বরে কিন্তু ভর্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবে। আর এরকম ভর্তি বিষয়ে যে কোনো টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।